আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো, কতগুলো কাঠ আছে দেখুন, আবাসিক হোটেলের কাঠ আছে। এই যে হয়তো ভাবছেন এইগুলো মস্কারা করতেছি না, মস্কারা করতেছি। এই এই যে দেখুন কতগুলো আবাসিক হোটেল, ভাবলেন যে আপনার মতো ভদ্রলোক কেন আবাসিক হোটেলের কাঠ নিয়ে ঘুরেন। দেখুন এই যে কতগুলো আবাসিক হোটেলের কাঠ, এই যে দেখুন কতগুলো। এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, টোটাল আলাদা, এক একজনের নাম আলাদা। যেমন এখানে আছে হোটেল আবাসিক সাগর বাই, হোটেল আবাসিক সানি বাই, হোটেল আবাসিক আয়রন বাই, হোটেল আবাসিক আরিয়ান বাই, আবাসিক হোটেল মতি বাই, রুস্তুম বাই, আকাশ বাই, তারপরে আছে আপনার বাদশা বাই। এইরকমভাবে প্রায় অনেকগুলো কাঠ আছে। আমার মনে হয় যে 17 উপরে কাঠ আছে। আপনি যদি সিটাগাং রোড অথবা সাইনবোর্ড এই অঞ্চলে ফ্লাইওভারের কাছে যান, দেখবেন যে পড়ে রয়েছে, পড়ে আছে মাঠঘাটে বা ফ্লাইওভারের প্রত্যেকটা সিঁড়িতে এইগুলো পড়ে আছে। তো আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা হচ্ছে এই যে আবাসিক হোটেল আদিল বাই, তার একটা নাম্বার আছে। এই নাম্বারটা আপনি কল দিলে একটা হোটেলের ঠিকানা দিবে, ওখানে গিয়ে যাবেন। কিন্তু এই যে হোটেলের নির্দিষ্ট কোনো নাম নাই। তো আপনাকে ওখানে থাকতে দিবে হয়তো রাতের জন্য, রাত্রি যাপন করতে গেলে, হয়তো বা আপনি কোনো বন্ধু নিয়ে গেছেন বা দিনের বেলা রাতের বেলা যেখানে যান আপনাদেরকে নিয়ে প্রতারিত করবে। প্রতারিত করার না, শুধু প্রতি মাসে মাসে বা প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যালার্ট দেয় এই হোটেলগুলো। অ্যালার্ট দেওয়ার পরে এই হোটেলের যে মালিক উনি কিন্তু থাকেন না, এই লোকগুলো দ্বারাই পরিচালিত করে। আর দেশের যত সব বিশৃঙ্খলা কিংবা হোটেলের যত পতিতালয় বানায়, এইসব হোটেলের মালিকরাই সমস্যা করতেছে, বা এইসব নামদারি লোকগুলাই প্রতারিত করে মানুষের কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ ছিনতাই করে লক্ষ লক্ষ টাকা নিয়ে উদয় হয়ে যাচ্ছে। তো আপনারা এইসব ফাঁদে পা দিবেন না কখনো। কোনো হোটেলে যদি থাকতে হয়, কখনো যদি কোনো হোটেলে থাকতে হয়, তাহলে আপনারা নির্দিষ্ট হোটেলে থাকবেন, যে হোটেলগুলো আপনাদের পরিচিত কিংবা হোটেলের মালিকের সাথে ভালো সম্পর্ক আছে, ভালোভাবে জানে। কখনো প্রতারিত হবেন না, কখনোই মানুষ অন্য কেউ আপনাকে ধোকা দিবে না। তখন এই হোটেলগুলোতে আপনারা গিয়ে রাত্রি যাপন করবেন। যে কোনো সমস্যা হতেই পারে, ঢাকা শহর আসছেন নতুন, থাকতে হবে, তাহলে ভালো যে হোটেলগুলো আপনি মালিকানা জানেন, মালিককে চিনেন, তাদের হোটেলের মাধ্যমে থাকবেন। কিন্তু এইসব হোটেল মানুষদের মাধ্যমে প্রতারিত হয়ে নাম্বার কল করবেন, এই কল করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে একটা হোটেলে, গিয়ে সেখানে দেখা যাচ্ছে অবৈধ নারীদেরকে নিয়ে আপনাদেরকে ব্যবসা শুরু করে দেবে। হাতিয়ে নেবে মোবাইল, মানি ব্যাগ এবং লক্ষ লক্ষ টাকা। কখনো কখনো আপনাদেরকে হয়রানির শিকার হতে হবে, কখনো ব্ল্যাক করে টাকা পয়সা নিয়ে যাবে, অথবা শয়তানের যে একটা কথা আছে না, শয়তানের ওষুধ না দিয়ে কী বলে ওটাকে, ওটা দিয়ে আপনাদেরকে অজ্ঞান করে ফেলবে, কখনো কখনো রাস্তার ওপাশে ওপাশে ফেলে দিয়ে আসবে। তাই আসুন আমরা এই থেকে এসব লোকদের ফাঁদে না দিই। আমরা সবসময় চেষ্টা করব কোনো ভালো লোকের, যাকে আমি চিনি, যার হোটেল চিনি, যাকে ভালোবাসি বা দেখছি, তার মাধ্যমে আমরা হোটেলে গিয়ে রাত্রি যাপন করব কোনো সমস্যা হলে।